আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মৃত্যু ভাবনা এটাই শেষ নাকি শুরু? এই প্রশ্নটি শুধু দর্শন নয়, এটি আমাদের অস্তিত্বের সবচেয়ে গভীর বাস্তবতা। আমরা সবাই জানি মৃত্যু অনিবার্য, কিন্তু আমরা কম জানি মৃত্যু শেষ নয়, বরং আরেকটি জগতের দরজা। এটি এমন একটি জগৎ যার সম্পর্কে প্রতিটি নবী সতর্ক করেছেন এবং প্রতিটি বুদ্ধিমান মানুষ ভেবেছেন। যখন কোনো প্রিয়জন চলে যান, তখন আমাদের বুকের ভেতর প্রশ্ন জাগে, কোথায় গেলেন তিনি? এই পথ কি আমাদের সবার? আমরা বা আমাদের কতটুকু প্রস্তুতি আছে এর জন্যে? আজ আমরা সেই পথ, সেই যাত্রা আর সেই প্রস্তুতির কথাই আলোচনা করব ইনশাআল্লাহ। জীবন যত ক্ষণিকই হোক না কেন, মৃত্যুর পরের জীবন ততটাই স্থায়ী। আর তাই আজকের এই কয়েক মিনিটের ভাবনা আপনার পুরো জীবনকেই বদলে দিতে পারে বলে আমরা বিশ্বাস করি। আজকের বিষয় মৃত্যু ভাবনা, এটাই শেষ নাকি শুরু? সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বি আরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়তুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 02-98-240-52 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন ফজলত উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ, অনারেবল চেয়ারম্যান, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে সুস্বাগত জানাচ্ছি শেখ আজকের এই চমৎকার আয়োজনে। আমরা মৃত্যু নিয়ে অনেকেই ভাবে, তবে আজকের এই ভাবনাটা আরেকটু গভীরে যেতে চাই। শুরুতেই যদি আপনি আমাদেরকে মৃত্যু সম্পর্কিত বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলতেন, এবং পাশাপাশি এটা কি বলবেন, এই মৃত্যুই কি আমাদের শেষ নাকি নতুন কোনো গন্তব্যের শুরু এই যাত্রা? প্লিজ। ধন্যবাদ আমাদের সঞ্চালক মহোদয়, আপনি নিত্য নতুন জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আসেন। আজকে শিরোনামটা খুবই চমৎকার, কারণ এই পৃথিবীতে আমাদের চিরস্থায়ী ঠিকানা নয়। যদিও অনেকে মনে করেন যে আমরা এই পৃথিবীতে আসছি, এখানে আমাদের জীবন, এখানে আমাদের মৃত্যু, এরপরে আমাদের শেষ। এই কথা কিন্তু নাস্তিক, সংশয়বাদী, প্রকৃতিবাদীদের কথা নয়। এটি হাজার হাজার বছর আগেও এই ধরনের কথা মানুষ বলতো। দুনিয়া, যে অনেকে বলে যে না, এই পৃথিবীতে আমরা যে আসছি এটাই আমাদের আসল ঠিকানা, এখানে আমাদের মৃত্যুবরণ করলে সবকিছুই শেষ। আমরা যখন মরে যাব, পচে গলে যাবে আমাদের লাশ, কে আছে আমাদের পুনরুত্থিত করার? যখন সেটি আমাদের হাড় গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমাহিত হওয়ার পর যখন আমাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাবে, কে আছে আমাদের আবার পুনরুত্থিত করার? সুতরাং আমাদের অধ্যায় এখানে শেষ, কিন্তু সেটি সঠিক ধারণা নয়। আমরা এই পৃথিবীতে আসছি, অবশ্যই মৃত্যু অবধারিত। এই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় আমাদের নেই। তবে তাই বলে মৃত্যুকে ভয় করা নয়, মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয়া। মুমিন মৃত্যুকে ভয় করে না, এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য সে সর্বাত্মক প্রস্তুতি নেয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এক্ষেত্রে বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণী অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমনকি আমরা যদি মনে করি যে আমরা চাঁদে গিয়ে আমরা অবস্থান নেব, মঙ্গল গ্রহে আমাদের আবাসন হবে, আজকে আমাদের ডেভেলপাররা পৃথিবীতে কাজ করছে, আর পশ্চিমা বিশ্বে এমনকি সেখানে বুকিং দিয়েও প্রায় অনেকটা শেষ। সবাই চাঁদে গিয়ে তাদের বসত বাড়ি হবে, বিল্ডিং হবে। তবে কেউ যদি এই ধারণা করে যে আমি চাঁদে গিয়ে বেঁচে যাব মৃত্যু থেকে, আল্লাহ তাআলা সেই আগাম উত্তরও আমাদেরকে দিয়েছেন। ইয়াইনামা তাকুন, যেখানেই তুমি থাকো না কেন, ইউদরিকুমুল মউত, মৃত্যু তোমাকে পাবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এবং এমনকি তুমি গগনচুম্বী কোনো টাওয়ার, কোনো গ্রহ উপগ্রহে গিয়ে অবস্থান করলেও মৃত্যু কিন্তু তোমাকে অবশ্যই পাবে। এবং এই মৃত্যু এমনই এক অবধারিত বিষয়, এর থেকে শত পলায়নের চেষ্টা করলেও আমরা মনে করে থাকি যে আহারে চিকিৎসার অভাবে মানুষ মারা যায়, বা ভালো উন্নত চিকিৎসা হলো না, একটা ভালো হাসপাতালে আমরা যেতে পারলাম না, এবং আমরা মনে করি যে আমাদের মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে গেছে,
আমরা মৃত্যু থেকে বেঁচে যাব, এই ধরনের একটি ধারণাও যদি কেউ করে থাকে, আল্লাহ তাআলা সেটার উত্তর দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি মৃত্যুকে যতই পালানো কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা মিনহু, যে হে নবী আপনি বলুন এই মৃত্যু থেকে বাঁচার জন্য, পলায়নের জন্য যত চেষ্টাই তুমি করো না কেন, ফাইন্নাহু মুলাকীহুম, এই মৃত্যু কিন্তু তোমার সাথে অবশ্যই মোলাকাত করবে। এবং এই মৃত্যু কোনো আকস্মিক বিষয় না। যদি আমরা দেখি যে উনি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলেন, উনি দুর্ঘটনার কারণে মারা গেলেন, বা উনি পরিণত বয়সে মারা গেলেন, কিন্তু আমরা কোরআনে দেখছি যে না, মৃত্যু হঠাৎ করে আসে না। মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই সবকিছু নির্ধারণ আছে, কার কোথায় কিভাবে মৃত্যু হবে। আল্লাহ তাআলা বলছেন যে মা মিন কোন নাফসের পক্ষে সম্ভব নয় মৃত্যু ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছাড়া, কিতাবাম মুআজ্জালা, এবং কেউ কখনো মৃত্যু আসে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া, কিতাবে মুআজ্জালা, এবং এটি সুনির্দিষ্টভাবে লেখা। তবে আমরা জানি না কখন, কার, কোথায়, কিভাবে মৃত্যু হবে। কারণ কি, এটি যদি মানুষ আগে জানতো কবে মৃত্যু হবে, তাহলে তো এই দুনিয়া অচল হয়ে যাবে। আমি যদি জানি যে ১ বছর পর আমার মৃত্যু হবে, আমি সৌদি আরবে চলে যাবো, হারাম শরীফে বা মদিনা মুনাওয়ারায় ইতিকাফ করবো। কেউ আর অফিসে যাবে না, ব্যবসা-বাণিজ্য সকল কাজকর্ম স্থবির হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা এটাকে লুকিয়ে রেখেছেন। কোন মানুষের পক্ষে জানা সম্ভব নয় কবে কার কোথায় মৃত্যু হবে। নবীরা ব্যতীত, নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানিয়ে দেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ জানে না কখন, কোথায় তার মৃত্যু হবে। এইজন্য আপনি চমৎকার বলেছেন, আমরা এই মৃত্যু পরবর্তী জীবন, মৃত্যু হলে যে একটি অনন্তকাল জীবনে যাওয়ার সূচনা হলো, এবং এই মৃত্যুর পর আসল জীবন, যেখানে আমার চূড়ান্ত সাফল্য, যদি অর্জিত হয় জান্নাত, আর যদি ব্যতিক্রম হয় জাহান্নাম। এবং এই অনেকে ভাবছে যে আমি এখন তো বয়স আমার মাত্র ৩০, ৩৫, ৫০, আমার দাদা ১১৮ বছর বেঁচেছেন, অনেকে ১৫০ বছরের গিনিস বুকে নাম উঠেছে এই পৃথিবীতে বেঁচে, সুতরাং আমার হায়াত আরো অনেক আছে, এবং পরবর্তীতে ইনশাআল্লাহ আমি ভালো মানুষ হয়ে যাব, দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো। এই ধরনের যারা আকাশ কুসুম, যারা স্বপ্নীল মানে সিদ্ধান্তে আছে, তাদেরকে যখন মৃত্যু পেয়ে যায়, তখন তার যে কি অনুতাপ, কি অনুশোচনা, সেটাও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন। তখন সেই ব্যক্তি বলে, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, আয় আল্লাহ তাআলা, আমি তো কল্পনাও করতে পারিনি যে এত দ্রুত আমার মৃত্যু হয়ে যাবে। আমার তো কোনো প্রস্তুতি ছিল না। এখন আপনি যদি আমাকে একটু হায়াতটা বাড়িয়ে দেন, তাহলে আমি ভালো মানুষ হয়ে যাব। ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি যা আছে সব বিলিয়ে দেব। আমার অর্থ কোন যাকাত দেইনি, সাদাকা দেইনি, কেবল জি। কি বলে যে বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে কেবল আমি একাই ভোগ করেছি। এখন যদি আপনি আমার হায়াত বাড়িয়ে দেন, যা আছে সব বিলিয়ে দেব আপনার রাস্তায়। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি ভালো বান্দা হয়ে যাব। আল্লাহ অনেক তাআলা ধন্যবাদ শেখ। আমরা মৃত্যু ভাবনা নিয়ে কথা শুনছিলাম আপনার কাছ থেকে। এটাই শেষ নাকি শুরু, এই বিষয়ে ফিরবো ইনশাআল্লাহ তাআলা আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে একটা বিরতির পর। দর্শক দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবিক কেবলস। ফিরছি ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবিক কেবলস। আজকের আলোচনার বিষয় মৃত্যু ভাবনা, এটাই শেষ নাকি শুরু। গুরুত্বপূর্ণ আলোচনায় সাথে আছেন ফজলত ওস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার মতো স্বাগত জানাচ্ছি। আপনি মৃত্যুপথ যাত্রীদের ভাবনা নিয়ে কথা বলছিলেন। তারা বিভিন্ন ইস্যুতে রব্বে কারিমের কাছে প্রার্থনা করবেন যেন আরেকটু সময় দেওয়া হয়, আরেকটু ভালো কাজ করবার। আসলে এইসব মৃত্যুপথ যাত্রীদের এই সময়ে উপনীত হবার আগে আমাদের জন্য করণীয় কি, একটা ভালো মৃত্যুর জন্যে, এই প্রত্যাশায় আমরা জানতে চাইব আপনার কাছ থেকে যে একটা ভালো মৃত্যুর কি কি উপায় থাকা উচিত, কি আমল করণীয়, এই বিষয়ে যদি একটু সম্পর্কে কিছু কথা বলতেন প্লিজ। জি, ধন্যবাদ আপনাকে সম্পূরক প্রশ্নের জন্য। যেটা আমরা বলছিলাম যে মৃত্যু চূড়ান্ত বিষয়, এর থেকে পালানোর কোনো সুযোগ নেই, এবং এটি চূড়ান্ত বিষয়। আল্লাহ তাআলা
অর্ডার ছাড়া কোনো মৃত্যু সম্ভব নয়। এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমাদের সার্বক্ষণিক প্রস্তুতি থাকা দরকার। সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, যে হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমাদের এটা ভাবা উচিত, তোমাদের এটি সতর্ক থাকা উচিত যে আগামীতে মৃত্যুর পর তোমার জীবনের সাফল্যের জন্যে কি তুমি আ উপার্জন করছো বা কি প্রস্তুতি তোমার। এবং যখন ধরুন মৃত্যু হঠাৎ করে চলে আসে, আকস্মিক চলে আসে, যে কল্পনার জগতে ছিল যে মৃত্যু দেরি আসতে পারে, তখন সে আল্লাহ তাআলার কাছে আবেদন করে যে, "আয় আল্লাহ, যদি আপনি আমার হায়াতকে বাড়িয়ে দেন, তাহলে আমি কিন্তু ভালো মানুষ যাব।" তখন আল্লাহ তাআলা বলেন যে, "জা আজালুহা", যখন কারো মৃত্যুর সময় এসে যায়, "লা ইস্তাখিরুন", কোনো বিলম্ব হবে না, "ওয়ালা ইস্তাকদিমুন", এবং কোনো এগিয়ে নেওয়া হবে না। এবং কোন সুযোগ নেই আর ভালো কাজ করার। কারণ কি, এই দুনিয়ায় এটা হচ্ছে পরীক্ষার ফল। যেটা আমরা বলি, আমরা নয়, আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীমে, "আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা", আমি তোমাদের জীবন দিয়ে মৃত্যু দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে এই তোমাদের মধ্যে কে ভালো কাজ করে, ভালো আমল কে করে, সেটি আমি পরীক্ষা করি। তো পরীক্ষার হলে যেমন সুনির্দিষ্ট সময় থাকে, সময় যখন ফুরিয়ে যায়, তখন যারা পরিদর্শক থাকেন, ইনভিজিলেটর থাকেন, তখন পরীক্ষার্থীকে তো আর লেখার কোনো সুযোগ থাকে না। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ায় যে আমরা আসছি, আমাদের যখন চূড়ান্ত সময় অর্থাৎ মৃত্যু যখন এসে যায়, তখন আর কোনো কাজ করার নয়। সেজন্যে আমরা বেশি, বেশি এই মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি কি? প্রথম হচ্ছে তাকওয়া ভিত্তিক জীবন গঠন আমাদের করতে হবে। আল্লাহ তাআলা সেটাও বলেছেন কোরআনে, "ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন", তুমি তাকওয়া ভিত্তিক যাতে তোমার জীবন হয় এবং মুসলিম না হয়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পূর্ণ আত্মসমর্পণ না করে তার জীবন বিধান পূর্ণাঙ্গ সিরাতুল মুস্তাকিমকে তুমি ধারণ না করে মৃত্যুবরণ, তাহলে আমাদেরকে তাকওয়া ভিত্তিক জীবন গঠন করতে হবে। এবং আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন কেন? হায়াত এবং মউত দিয়ে, ওমা খালাকতুল জিন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে তুমি আমার ইবাদত করবে। ইবাদত মানে, ইবাদত মানে এই নয় যে শুধুমাত্র কতিপয় বিষয় চর্চা করার নাম কেবল ইবাদত নয়। আমার জীবনে যা কিছু আমরা করছি, সবকিছু আল্লাহ তাআলার দিক নির্দেশনা অনুযায়ী চলা, এর নাম হচ্ছে ইবাদত, এবং এটি হচ্ছে তাকওয়া। সুতরাং আমরা মৃত্যু পরবর্তী জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেটা আমাদের প্রশ্ন আমাদেরকে জবাব দিতে হবে। লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমাকে আমি যে বড় নেয়ামত দিয়েছি, এখানে তোমাকে এই পৃথিবীতে পাঠিয়ে সমস্ত কিছুর জন্য আমাকে জবাব দিতে হবে। হাদিস জি, শরীফে আসছে, আল্লাহ তাআলা আমাদের জীবনকে নিয়ে প্রশ্ন করবে, যৌবন নিয়ে প্রশ্ন করবে, তারুণ্য যে তোমাকে দিয়েছি কোথায় তুমি কাটিয়েছ, জি। তোমার যে অর্থ বিষয় এগুলো সম্পর্কে প্রশ্ন করা হবে। সুতরাং একটা ভালো মৃত্যুর জন্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিনিষেধ মেনে চলতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করতে হবে, জি। এবং মৃত্যুকে বারবার আমাদের স্মরণ করতে হবে। এই পৃথিবী থেকে আল্লাহ আমাদের তাআলা চলে তৌফিক যেতে দান হবে, করুন, যাতে আমরা আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আর শেখ, আমরা শেষ অংশে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইব যে কে ভালোভাবে মৃত্যুবরণ করলো, কে মন্দভাবে মৃত্যুবরণ করলো, এটা চেনার কোনো আলামত আছে কিনা, এই বিষয়ে অনেকে প্রশ্ন করেছেন। আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা বিরতির পর। দর্শক, নেইম অফ আল্লাহ উইথ আরবিক কাবলস অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। ফিরছি ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবিক কাবলস। আজকের বিষয়ে মৃত্যু ভাবনা, এটাই শেষ নাকি শুরু? অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ফজিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ। বিরতির পর আরও একবারের মতো আমরা আলোচনা একেবারে শেষের দিকে আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনি মৃত্যু ভাবনা নিয়ে আলহামদুলিল্লাহ চমৎকার কথা বলেছেন। আমাদের দরকার এখন সেখান থেকে শিক্ষা গ্রহণ করা। পাশাপাশি আপনি বলেছিলেন যে মৃত্যুর জন্য কীভাবে প্রস্তুতি গ্রহণ করব। আর এই পর্যায়ে আমাদের কাছে যে প্রশ্ন আছে সেটি হচ্ছে, কিভাবে চিনব কোনটি ভালো মৃত্যু আর কোনটি মন্দ মৃত্যু? চেনার কোনো আলামত বা বৈশিষ্ট্য আছে কিনা প্লিজ। ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটি খুবই কঠিন এবং জটিল প্রশ্ন, এবং এ নিয়ে নানা বিভ্রান্তি আমাদের কাজ করে।
তবে মৃত্যু অবশ্যই খুবই কষ্টকর, এবং মৃত্যুর সাকরাত যে আছে, যদি আমরা সাকরাতুল মউত বলি, ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মৃত্যুর অবশ্যই কষ্ট আছে এবং যাতনা আছে, এবং মুমিনরা সেটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশেষ অনুগ্রহে তাদেরকে প্রশান্তি দান করেন। আর কার মৃত্যু কিভাবে হলো, অনেকে আমরা মনে করে থাকি লোকটি অ্যাক্সিডেন্টে মারা গেল, আহারে সে ভালো মৃত্যু নয়। আবার লোকটি কঠিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, নিশ্চয়ই সে আমার মনে হয় পাপিষ্ঠ। এই ধরনের এগুলো কিন্তু সঠিক নয়। মৃত্যু আমাদেরকে অবশ্যই আসবে, সেটা রোগের মাধ্যমে হোক, সেটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে হোক। তবে এটা এবং কেউ কিন্তু অগ্রিম বলতে পারে না যে আহারে লোকটি যে মারা গেল, দেখেই মনে হচ্ছে যে সে হাসছে, আমার সাথে কথা বলছে। এই ধরনের কথা বলা এগুলো নিশ্চিতভাবে সঠিক নয়। এবং কারণ কি, তবে আমরা কিছু আ আলামত, নবীকে ইসলাম এই আলামতগুলো আমাদের কোরআন থেকেই নিতে হবে, হাদিস থেকেই নিতে হবে। নবীকে ইসলাম একবার একটি জানাজায় তিনি গেলেন। লোকেরা তার খুব প্রশংসা করল। এবং আরেকটি জানাজায় গেলেন, লোকেরা তার যথেষ্ট সমালোচনা করছে। নবীকে ইসলাম দুটির ক্ষেত্রে বললেন যে ওয়াজিব হয়ে গেল। তখন সাহাবায়ে প্রশ্ন করেন যে ইয়া রাসূলুল্লাহ, যার আমরা প্রশংসা করলাম আপনি বললেন ওয়াজিব হয়ে গেল, এবং যারা আমরা কিছুটা সমালোচনা শুনলাম আপনি বললেন যে ওয়াজিব হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি মারা গেল অথচ তার সাথীরা, তার সঙ্গীরা, তার প্রতিবেশীরা, সে দেশের নাগরিকরা তাকে প্রশংসা করলো, মানে কি সে একটা আল্লাহর দিনদার লোক ছিল, সে ভালো কাজ করেছে, মানব কল্যাণমূলক কাজ করেছে, দ্বীনের জন্য কাজ করেছে। এই যে প্রশংসা করছে, তোমাদের এই স্বীকৃতি, তোমাদের এই সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে সেই ব্যক্তি জান্নাতবাসী হয়েছেন। এবং মাশাআল্লাহ। যার সমালোচনা করছে, যিনি সে চোর ছিল, ডাকাত ছিল, দুর্নীতিপরায়ণ ছিল, জি। তোমরা যেহেতু সাক্ষী, তোমাদের এই সাক্ষ্য কবুল করে আল্লাহ তাআলা, সে যেন জাহান। তবে এটি নবী মানে ইসলামের ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা সাধারণ মানুষ বলতে পারি না যে জি। এই লোকটি জান্নাতে যাবে, এই লোকটি জাহান্নামে যাবে, এটি বলা সঠিক আল্লাহ নয়। আমাদেরকে বুঝে কথা বলার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শাহেখ, চমৎকার করে আলোচনা করবার জন্য। জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, মনে রাখবেন, মৃত্যুর কথা ভাবা মানুষের মন ভেঙে দেয় না, বরং মানুষের মনকে জাগিয়ে তোলে। মৃত্যু আমাদের চোখে আঙ্গুল দিয়ে বলে, সময় কম, সুযোগ সীমিত, কিন্তু পুরস্কার অসীম। আজকের আলোচনা থেকে অন্তত একটি বিষয় যদি মনে রাখেন, তবে সেটাই হোক, মৃত্যু শেষ নয়, এটি ফিরে যাওয়া সেই প্রভুর কাছে যিনি আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন, যিনি ন্যায় বিচারের দিন স্থির করেছেন। তাই বাকি জীবনটুকু কাটুক সচেতনভাবে, ঈমানের আলোয়, সৎকর্মের পথে, মানুষের জন্য উপকারে, যাতে শেষ নিঃশ্বাসটি হয় শান্তির আর প্রথম কবর রাতটি হয় রহমতের। আল্লাহ তাআলা আমাদের সবার শেষ মুহূর্তকে উত্তম করুন, আমিন। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অফ আল্লাহ, বিআরবি কেবলসের পরবর্তী দেখার আহ্বান জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।